একজন কোশ্চেন করলেন আমাকে যে এখানে এত কিছু আসতেছে কেন। দেখেন, এখানে এত কিছু আসার উদ্দেশ্য আছে, কারণ আপনি যখন নর্মালি কি হয়, আপনি যখন বাসায় কোনো কিছু খুঁজে পান না তখন কি বলেন? তখন জোরে চিল্লান যে এই জিনিসটা কই, আমার এই জিনিসটা কই। কেন জোরে বলেন? কারণ আপনি চান যে সবাই শুনুক, এবং সবাই যদি কেউ জানে তাহলে সে আমাকে রিপ্লাই করুক। ব্যাপারটা এরকম না? এরকম মেসেজকে বলা হয় ব্রডকাস্ট মেসেজ, তাই না? তো আমি জানি না যে আমি যে জিনিসটা জানতে চাই সেই জিনিসটা আসলে কে জানে। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা সবার উদ্দেশ্যে বলবো। সো এই এই ধরনের মেসেজকে বলা হয় ব্রডকাস্ট মেসেজ। সো আপনার নেটওয়ার্কে আপনার কম্পিউটারটাও এরকম অনেক সময় বিপদে পড়ে যখন সে আসলে জানে না যে সে কার কাছে যাবে, মানে সে কোথায় কমিউনিকেট করবে। সেই সময় সে ব্রডকাস্ট মেসেজ সেন্ড করে। সো ব্রডকাস্ট মেসেজ সেন্ড করার জন্য তার অ্যাড্রেসটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন? 192.168.0.255। মনে আছে আমরা বলছিলাম যে প্রথম আইপিটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টের অ্যাড্রেসটাকে বলি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস। আইপির মধ্যে যেমন ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, ম্যাকেরও তেমন ব্রডকাস্ট ম্যাক থাকে। এই সবগুলা এফ ম্যাককে বলা হয় ব্রডকাস্ট ম্যাক। এই ম্যাকটা কেন দরকার? কারণ আপনারা জানেন, সবাই শুনছেন যে সুইচ হচ্ছে ব্রডকাস্ট করে, তাই না? শুনছেন না? সুইচ কেন ব্রডকাস্ট করে? সুইচ যখন কোনো একটা ফ্রেম পায় বা কোনো একটা প্যাকেট সে পায়, যে সবার কাছে ফরওয়ার্ড করে। যে যে প্যাকেটের মধ্যে ডেস্টিনেশন ম্যাক হিসেবে এফ 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 থাকে, মানে এই কম্পিউটারটা যখন একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, তখন সেই সুইচ কি করে? সবার কাছে পাঠায় না? তো সুইচের তো বুঝতে হবে যে এটা আমার সবার কাছে পাঠাইতে হবে। সুইচ সেজন্য এই মেসেজটা দিয়ে বুঝতে পারে যে এইটা একটা ব্রডকাস্ট ম্যাক মেসেজ, এটা সবার কাছে পাঠাইতে হবে। যাই হোক, এটা এই পর্যন্তই স্টপ রাখি, এগুলা নিয়ে আমরা আরো ডিসকাশন করব। আচ্ছা। সো এরকম আমার কম্পিউটার যেমন এই এআরপি টেবিলটা রাখে, সিমিলারলি আমি একটা রাউটার আপনাদেরকে দেখাই, আমার আইএসপি রাউটার। এই রাউটারের মধ্যেও একটা এআরপি নামে একটা টেবিল থাকে। এই এআরপি, এই এখানে সব এআরপির ম্যাক মধ্যে, গুলা জমা থাকে। এআরপির মধ্যেও দেখেন প্রচুর আইপি গুলা এখানে জমা হয়েছে। কেন জমা হয়েছে? কারণ আমার এই রাউটারটা যে আইপি গুলার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে তাদের ম্যাক অ্যাড্রেস গুলা এবং আইপি অ্যাড্রেস গুলা এখানে নিয়ে আসে। আচ্ছা, ওকে। সো আমরা একটা জিনিস খুব ভালো করে মাথার মধ্যে এখন ঢুকাই নিব, সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক সেগমেন্টে, একটা নেটওয়ার্ক বলতে কি বোঝায়? প্রথমে আমরা বুঝি একটা ল্যান। একটা ল্যান সেগমেন্টে একটা নোড মানে কি? নোড মানে বোঝায় লেয়ার 3 ডিভাইসকে, যে ডিভাইসগুলা ম্যাক এবং আইপি দুইটাই নিয়েই কাজ করে। তার মানে একটা কম্পিউটার, একটা মোবাইল, একটা প্রিন্টার, একটা আইপি ক্যামেরা, একটা সার্ভার, যত কিছু আছে যেগুলো আমরা একটা নেটওয়ার্কের মধ্যে ইউজ করি, এই প্রত্যেকটা কম্পিউটার যখন একটা ল্যানের থ্রুতে কমিউনিকেট করে, তখন তারা অবশ্যই একজন আরেকজনের ম্যাক এবং আইপি জানতে হবে। না জানলে কিন্তু তারা কমিউনিকেট করতে পারবে না। তার মানে এই সবগুলা কম্পিউটার যদি একটা সুইচে থাকে, ভালো করে বোঝেন, একটা সুইচে থাকে, সেই সুইচের কি হবে? এই সুইচের মধ্যে যেহেতু সবগুলা কম্পিউটার কানেক্টেড, এই সুইচ দিয়ে তারা সবাই একে অপরের আইপি এবং ম্যাক জানতে পারবে। এখন এখানে যদি আমি আরেকটা সুইচ কানেক্ট করি, এর মধ্যেও যদি আমার অনেকগুলা কম্পিউটার থাকে, তাহলে কি হবে? তখন কি এই কম্পিউটারটা এই কম্পিউটারের ম্যাক এবং আইপি জানতে পারবে? হ্যাঁ পারবে। কেন পারবে, পারবে? পারবে। কারণ এটা একটা সুইচিং নেটওয়ার্ক বা এটা একটা ল্যান। সো একটা ল্যানের মধ্যে যতগুলা কম্পিউটার থাকবে, বা আমি আমি এটাকে বলি নোড, কম্পিউটার না বলি, কারণ নোড বলতে বোঝায় আহ, সব রকম লেয়ার 3 ডিভাইস। যতগুলো লেয়ার 3 ডিভাইস আছে সবগুলা যখন একটা ল্যানের মধ্যে থাকবে, সবাই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে যদি তারা একটা সেম ফ্যামিলির মেম্বার হয়, মানে সেম আইপি ব্লকের মেম্বার হয়, এবং তাদের ম্যাক যদি একজন আরেকজনেরটা জানতে পারে, তাহলে তাদের মধ্যে কমিউনিকেশনটা হবে। ওকে। সো আমরা আবার আগেরটায় ফিরে যাই। সো এটা হচ্ছে আমার ছিল একটা কম্পিউটার, এটা হচ্ছে আমার আরেকটা কম্পিউটার। আমরা বলতে চাচ্ছিলাম যে দুইটা কম্পিউটারই ল্যান কার্ড ছিল, এবং দুইটা কম্পিউটারই একে অপরের মধ্যে কানেক্ট হয়েছে, এবং তারা যেহেতু এআরপি প্রোটোকলটা একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে পারছে, সেহেতু তারা একে অপরের মধ্যে আইডেন্টিটির পার্টটা সারছে, মানে একজন আরেকজনকে এখন চিনতে পারে। এখন একজন আরেকজনকে চিনতে পারলে কি করতে হবে? একজন আরেকজনকে চিনতে পারতে হলে এবারে কমিউনিকেশন শুরু হবে, তাই না? আপনারা কি করেন নর্মালি? একজন আরেকজনের পরিচয় পর্ব শেষে মেইন উদ্দেশ্য কথাটা বলেন, তাই না? সাপোজ আপনি একে গিয়ে বললেন যে ভাই কয়টা বাজে, তো ও হয়তো আপনাকে বলবে না কয়টা বাজে, ও হয়তো বলবে যে ভাই আমি তো আপনাকে চিনতে পারলাম না। ও বলবে যে হ্যাঁ আমি হচ্ছে শামিম।
ও বলবে যে ও আচ্ছা হ্যাঁ শামীম ভাই এখন বাজে 8টা, রাইট, বা রাত 10টা। সো এইভাবে কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশন হবে। প্রথম হলো তাদের মধ্যে আইডেন্টিটি এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা হইলো। এবং এই যে কমিউনিকেশনটা যে হয় তখন আমরা কি করি, আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি না? যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ কি, বাংলা, তাই না? আমি আমি এখান থেকে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ বলতেছি এর কাছে, এও একটা বাংলা ল্যাঙ্গুয়েজ আমার কাছে বলতেছে, এবং যখনই আমি ওকে বুঝতে পারবো, ও আমাকে বুঝতে পারবে, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হবে। সিমিলারলি একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের যখন আইডেন্টিটি বুঝতে পারে, তারপরে তাদের মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশড হয়। এইবার আসি আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে। মানে হচ্ছে একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা, জিই ল্যাঙ্গুয়েজটা কি হবে। সো এই কম্পিউটারটা এ খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব ভালো করে এবার সবার ব্রেন ওপেন করেন। এই জিনিসটা যে বুঝতে পারবে তার জন্য নেটওয়ার্কিং পানি ভাত। ওকে। সো একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে তখন সে একটা চিঠি লিখবে। So, আমরা চিঠি চিনি না? আমরা সবাই কিন্তু অনেকে হয়তো চিনে না, যাদের অল্প বয়স তারা হয়তো কোনোদিন চিঠি লিখে নাই, বাট আমি কিন্তু চিঠি লিখছি, আমার ফ্রেন্ডদের কাছে আমি চিঠি লিখছি। তো চিঠিতে কি থাকতো মনে আছে? আপনারা যারা জানেন না বা চিঠি কখনো লিখেন না, আমি তাদেরকে বলি। চিঠির এক পাশে থাকে প্রেরক, বা ইংলিশে যদি বলি তাহলে সেন্ডার বা ফ্রম, রাইট? আর যদি আহ, বাংলায় বলি সেটাকে আমরা বলি প্রেরক, মানে যে পাঠাচ্ছে চিঠিটা তার ইনফরমেশন থাকে। তার ইনফরমেশন বলতে তার নাম থাকে, তার ঠিকানা থাকে, রাইট? তার আরো যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা থাকে। আর ডান সাইডে থাকে হচ্ছে কি বলেন তো, টু, বা আমরা বাংলায় বলি প্রাপক। জি, প্রাপক। আচ্ছা, ডান সাইডে কি থাকে? তার নাম থাকে, তার কেয়ার অফ থাকে, তাই না? তারপরে তার অ্যাড্রেস থাকে, জেলা থাকে, থানা থাকে। সো এইটা হচ্ছে চিঠির উপরে থাকে। চিঠির ভিতরে কি থাকে বলেন তো? চিঠির ভিতরে থাকে, আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে লিখবেন যে প্রিয় বন্ধু কেমন আছিস, তুই আমার কাছে অনেকগুলা টাকা নিছিলি, টাকাগুলা জমা দিস নাই পরে আর। সো এরকম কিছু ইনফরমেশন হয়তো আপনি চিঠির ভিতরে রাখবেন। এইটাকে বলা হয় পেলোড, নেটওয়ার্কের ভাষায়। হ্যাঁ। সো এই পেলোডটা আমরা কি করি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার ইনফরমেশন যেটা আমি সোর্স থেকে ডেস্টিনেশনে সেন্ড করব। সো এই যে চিঠি, আমরা চিঠি লিখে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাই, এই কম্পিউটারও কিন্তু একটা চিঠি লিখে। চিঠি লিখে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে সেন্ড করে। সো কম্পিউটারটাকে আমরা চিঠি বলি না, কম্পিউটারটাকে আমরা বলি, কেউ বলতে পারবেন কি বলি? ট্রান্সমিশন আইপি প্যাকেট। প্যাকেট। আইপি প্যাকেট। সো আইপি প্যাকেটটা কি জিনিস? আইপি প্যাকেটটা হচ্ছে কম্বিনেশন অফ সোর্স ইনফরমেশন, কম্বিনেশন অফ ডেস্টিনেশন ইনফরমেশন, অ্যান্ড কম্বিনেশন অফ অ্যাকচুয়াল পেলোড যেটা আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাইতে চাই। সে আপনি একটা এক্সাম্পল ধরেন, এটা হচ্ছে আপনার কম্পিউটারটা, আর এটা হচ্ছে আপনার এফটিপি সার্ভার বা মিডিয়া সার্ভার। আমরা অনেকেই মিডিয়া সার্ভার ইউজ করি না? আমরা বিভিন্ন মুভি দেখি, ফাইল ডাউনলোড করি, তাই না? তো আপনি যদি এইখান থেকে এই মুভি সার্ভারে অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কি করবেন, এই মুভি সার্ভারটা আপনি হয় হয় মুভি দেখবেন, নাহলে মুভি ডাউনলোড করবেন। তো সেটা করার জন্য কি আপনার কি একটা পেলোড থাকতে হবে না? আপনার রিকোয়ারমেন্টটা থাকতে হবে না, যেটা আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবেন? এই সব জিনিসই থাকবে কোথায়? আইপি প্যাকেটের মধ্যে। তো এই জিনিসটাকে আমরা একটু ব্রেকডাউন করি। কেউ কি বোর হচ্ছেন কিনা বললেন? আজকে কিন্তু সবার একটু ধৈর্য ধরে বসতে হবে, আমরা কিন্তু অনেক কিছু এখনো ডিসকাশন বাকি আছে। So, কেউ অধৈর্য হবেন না, কারো ব্রেক লাগলে আমাকে বললেন। আজকে একটু কষ্ট করতে হবে সবাইকে। আচ্ছা, সো আমরা বলছিলাম যে বা সাইডে থাকে হচ্ছে ফ্রম বা প্রেরকের ইনফরমেশন, আর ডান সাইডে থাকে হচ্ছে টু বা প্রাপকের ইনফরমেশন, আর মাঝখানে থাকে পেলোড। এটাকে আমরা বলি 0101। অ্যাকচুয়ালি একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে যখন প্যাকেট সেন্ড করে তখন তার মধ্যে এরকম কিছু একটা ইনফরমেশন থাকে। আর বা সাইডে থাকে প্রেরকের ইনফরমেশন। প্রেরকের ইনফরমেশন হয় 3 রকম। সো কিছুক্ষণ আগে আমি বলছিলাম প্রেরকের ইনফরমেশন হয় কয় রকম? 2 রকম, তাই না? কি কি? একটা ছিল ম্যাক, একটা ছিল আইপি। এখন আমি বলতেছি 3 রকম। এই তো ঝামেলাটা শুরু হইলো, বুঝেন কিন্তু। এখানে থাকবে 3 রকম জিনিস। প্রথমে থাকবে ম্যাক, তারপরে থাকবে আইপি, তারপরে কি থাকবে কেউ বলতে পারবেন? পোর্ট। পোর্ট থাকবো। সে এই পোর্ট কি ফিজিক্যাল পোর্ট, সুইচ রাউটারের পোর্ট?
না, এই পোর্ট পোর্ট নাম্বার। ভার্চুয়াল পোর্ট। এই পোর্ট কিন্তু সুইচ বা রাউটারের বা কম্পিউটারের পোর্ট না, এই পোর্ট কিন্তু অন্য জিনিস, একটু পরে আসবো এই পোর্ট কি জিনিস। সিমিলারলি ডেস্টিনেশন ইনফরমেশনও থাকবে তিনটা। কি কি? প্রথমটা থাকবে ম্যাক, আমি এম লিখি তাহলে ম্যাক বুঝাবো। তারপরেরটা হচ্ছে আইপি, তারপর তারপরেরটা হচ্ছে পোর্ট। পোর্ট। ওকে, সো এটা হচ্ছে আমার সেই চিঠি। এই চিঠিটা যখন আহ, এ মানে সোর্স লিখবে বি এর উদ্দেশ্যে, তখন এ কি করবে, এই জায়গায় হচ্ছে তার নিজের ম্যাক অ্যাড্রেসটা দিবে, এই জায়গাটায় হচ্ছে তার নিজের আইপি অ্যাড্রেসটা দিবে। এটা আমরা একটু পরে আসি। সিমিলারলি এখন আপনি যে টাইপের কমিউনিকেশনটা করতে চাচ্ছেন বা যা সেন্ড করতে চাচ্ছেন ওকে, সেই জিনিসগুলো আপনি এখানে লিখবেন, যেটা আপনি এই চিঠির মধ্যে লিখতেছিলেন। এটা কম্পিউটার অটোমেটিক্যালি করবে, আপনার লিখতে হবে না। তারপরে ডান সাইডে এই কম্পিউটারটা, যেহেতু এই কম্পিউটারটাকে চিনে, তাই না? কিভাবে চিনে? ফ্রম দিস এআরপি টেবিল, মনে আছে? এআরপি টেবিলের মধ্যে থেকে এই বির ম্যাক অ্যাড্রেসটা এখানে বসাবে, এই বির আইপি অ্যাড্রেসটা এখানে বসাবে। এটা আমরা একটু পরে আসি। সো এখন কি করবে, এই কম্পিউটারটা এই কম্পিউটার কাছে এটা সেন্ড করবে, তাই না? এইবার আসেন মেইন ঝামেলার কথা। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে কোন কম্পিউটার কি আরেকটা কম্পিউটারের সাথে ডাইরেক্ট থাকে কানেকশন? থাকে? অ্যান্সার করেন কেউ একজন। আমি বোর হয়ে যাচ্ছি, আপনারা কথা না বললে আমার ভালো লাগে না। না ভাই, না, ডাইরেক্ট থাকে না। কি থাকে মাঝখানে বলেন তো? না না, সুইচ না থাকে। সুইচ থাকে, ভেরি গুড অ্যান্সার। আমি ধরে নিলাম এখানে একটা সুইচ আছে। তাহলে এখন এই সুইচটা কিভাবে বুঝতে পারবে যে এই যে যে চিঠিটা ও আমার কাছে দিচ্ছে, সেই চিঠিটা আমার এই দিক দিয়ে দিতে হবে? আমার কথা বুঝতে পারতেছেন? ম্যাক ম্যাকের মাধ্যমে বুঝবে। এআরপি টেবিল দেখে নো নো না, তখন এয়ার সে পোর্ট সিলেক্ট করে পোর্ট। সুইচ কখনো এআরপি দেখতে পারে না, কারণ এআরপি হচ্ছে একটা লেয়ার 3 প্রোটোকল। সুইচ তো সুইচ তো অটোমেটিক্যালি সহজ পোর্টগুলো পার্টটা হিসেব করবে। ফরওয়ার্ড করবে, পোর্টের মাধ্যমে ইয়ে করবে স্যার। আবারও হইলো না, আরেকটা চান্স দিলাম আপনাদের, কে বলতে পারবেন? ব্রডকাস্ট করবে। না, তাও হয় নাই। সুইচ তো ম্যাক চেনে, সুইচ তো ম্যাক নাম্বার চেনে। চিনে, কিন্তু ও বুঝবে কিভাবে কোন পোর্ট দিয়ে নিব, কোন পোর্ট দিয়ে দিব? কোন জায়গায় পৌঁছাইতে হবে সেটা জানি। আমি অ্যান্সার দেই। জি। এই ভালো ভাই। প্রত্যেকটা সুইচের কাছে একটা বুদ্ধির খাজানা থাকে বা বুদ্ধির একটা মস্তিষ্ক থাকে, যে মস্তিষ্কটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। একটা সুইচের কাছে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, সেই টেবিলটা দিয়ে একটা সুইচ বুঝতে পারে যে যখন তার কাছে কোনো কিছু আসছে সেটা কোন ইন্টারফেসে দিতে হবে। আমি এটাকে আরো ব্রেকডাউন করি। সাপোজ আপনি একটা সুইচ কিনে নিয়ে আসছেন মার্কেট থেকে, হ্যাঁ, বাজার থেকে একটা সুইচ কিনে নিয়ে আসছেন, এটাকে পাওয়ার অন করছেন। পাওয়ার অন করে আপনি এই সুইচের সাথে 24টা কম্পিউটার কানেক্ট করছেন, সে ফর এন এক্সাম্পল। এখন এই 24টা কম্পিউটারের কি আছে বলেন তো? ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক আর অ্যাড্রেস আছে, address আছে। রাইট। ম্যাক অ্যাড্রেস আছে। সুইচ কি করবে, এই প্রত্যেকটা পোর্ট দিয়ে যে ম্যাক অ্যাড্রেস গুলা পাচ্ছে সে, সেগুলাকে নিয়ে সে একটা টেবিল বানাবে। বুঝছেন কিন্তু খুব ভালো করে? এই টেবিলটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। এই টেবিলের মধ্যে কি থাকবে? এই টেবিলের মধ্যে থাকবে ম্যাক, এবং এখানে থাকবে ইন্টারফেস। আমাদের চানাচুর দাও। ওকে, সো দেখেন এখানে কি হলো, এই কম্পিউটারগুলো যখন আপনি এই সুইচের সাথে কানেক্ট করলেন, তখন এই সুইচ এই সবগুলা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস গুলা এখানে নিয়ে আসলো। তার মানে এখানে 1 2 3 যে 24টা কম্পিউটারের কথা আমরা বলতেছি, তাহলে 1 নম্বর কম্পিউটারের ম্যাক এবং 1 নম্বর কম্পিউটারটা কোন ইন্টারফেস দিয়ে আছে? ইথার 1। ওকে, 2 নম্বর কম্পিউটারের ম্যাক এখানে আসবে এবং কোন ইন্টারফেস দিয়ে আছে? ইথার 2 দিয়ে। ওকে, 3 নম্বর কম্পিউটারের ম্যাক এখানে আসবে,
সেটা কোন ইন্টারফেস দিয়ে আছে? ইথার 3 দিয়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এভাবে করে যতগুলা ম্যাক অ্যাড্রেস আপনার আছে এই সুইচের সাথে কানেক্টেড সবগুলা এখানে চলে আসবে, সাথে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস কোন ইন্টারফেস দিয়ে লার্ন করছে এই ইনফরমেশনটা সুইচের কাছে চলে আসবে। এই টেবিলটাকে বলা হয় ম্যাক টেবিল, এবং সুইচ এই টেবিলটা দেখে ও ফরওয়ার্ডিং ডিসিশনটা নেয়। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তাহলে বুঝেন নাই। কেন বুঝেন নাই বলি, হয়তো বুঝছেন, হয়তো বুঝেন নাই। আমি আরেকটু এক্সপ্লেইন করি, মানে আমার কাছে মনে হচ্ছে আপনি বুঝেন নাই। ওকে, সো এই যে আইপি প্যাকেটটা, আইপি প্যাকেটের এইটুক দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশন টুক, এই জি, ইনফরমেশন দেখতে টুকের একটা নাম আছে, কেউ বলতে পারবেন এই ইনফরমেশন টুকের নাম কি? আমি আরেকটু ভেঙে দিই আপনাদেরকে, আপনারা কেউ বলতে পারবেন সুইচ কি নিয়ে কাজ করে? ম্যাক নিয়ে কাজ করে। না না এটা কি জানতেন কেউ? সুইচ ফ্রেম নিয়ে কাজ করে, রাউটার বা পিসি আইপি প্যাকেট নিয়ে কাজ করে। না ওকে, না ভাই, জানতাম তাহলে না। আজকে জানেন যে সুইচ কাজ করে হচ্ছে ফ্রেম নিয়ে, আর কম্পিউটার অথবা রাউটার কাজ করে আইপি প্যাকেট নিয়ে। ওকে, কেন কেন সুইচ আইপি প্যাকেট নিয়ে কাজ করে না? কারণ সুইচ আইপি চিনে না। সো এই ইনফরমেশন গুলা একটা সুইচের কাছে হচ্ছে ভ্যালুলেস ইনফরমেশন। এই ইনফরমেশন গুলা একটা সুইচ কখনো দেখে না। এই ইনফরমেশন গুলা দেখে শুধুমাত্র আপনার লেয়ার 3 ডিভাইস, যেমন কম্পিউটার অথবা রাউটার। সো সুইচ যেহেতু লেয়ার টু ডিভাইস ফ্রেম নিয়ে কাজ করে, এবং মজার ব্যাপার হচ্ছে একটা আইপি প্যাকেটের এই পার্টটুককে বলা হয় একটা ফ্রেম। বুঝতেছি আমার কথা? কেন এইটুক ফ্রেম বলা হয়? Clear. কারণ দেখেন এখানে সোর্সের ম্যাক আছে এবং ডেস্টিনেশনের ম্যাক আছে কি নাই? আছে আছে। তাহলে দেখেন এই দুইটা কম্পিউটারের মধ্যে যদি আমি একটা সুইচ বসাই, এবং এই সুইচের কাছে যখন এই প্যাকেটটা যাবে, তখন এই সুইচ কি করবে? এই প্রথমে এই সোর্স ম্যাকটা চেক করবে না? তারপর কোথায় যাবে? আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি, যে কোনো নেটওয়ার্ক ডিভাইস, যে কোনো সুইচ, রাউটার, ফায়ারওয়াল, লোড ব্যালেন্সার, হাব না সরি, এই যে কোনো কম্পিউটার, যে কোনো নেটওয়ার্ক ডিভাইস যখনই কোনো ইনফরমেশন রিসিভ করে, তখন প্রথমে সে যে জিনিসটা খোঁজার ট্রাই করে সেটা হচ্ছে তার সোর্স ইনফরমেশন। আমি আবারও বলি, সাপোজ এই এই প্যাকেটটা এই এই প্যাকেটটা যখন এইখান থেকে এইখানে আসবে, তখন এই সুইচটা প্রথমে এই সোর্সের ইনফরমেশন চেক করবে। সোর্সের ইনফরমেশন বলতে সোর্সের ম্যাক চেক করবে, তারপরে Mac. সোর্সের ম্যাক চেক করার পরে সে চেক করবে ডেস্টিনেশনের ম্যাক। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। সো ট্রাবল শুট করার জন্য এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সো প্রত্যেকটা এই সুইচের এআরপি টেবিলে, মানে ম্যাক অ্যাড্রেস, এআরপি টেবিল বলতেছি সরি, ম্যাক অ্যাড্রেস টেবিলে যদি এই পিসির ম্যাক না থাকে, তাহলে কি এর কাছ থেকে কোনো ইনফরমেশন রিসিভ করবে এই সুইচ? না, না না করবে না। তার মানে আপনি যাকে চিনবেন না তাকে কি আপনি ঢুকতে দিবেন? দিবেন না। খুব সিম্পল। অবশ্যই না সিমিলারলি এই কম্পিউটারটা যখন এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করার উদ্দেশ্যে প্যাকেটটা সেন্ড করবে, সেই প্যাকেটটা তো যাবে একটা সুইচ দিয়ে। এই সুইচ তখন এই ইনফরমেশনটুকু নিয়ে কাজ করবে। এই ইনফরমেশনের মধ্যে কি আছে? সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। প্রথমে সে সোর্স ম্যাক অ্যাড্রেসটা বের করবে এবং মিলাবে যে তার ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে আছে কিনা, মানে কোন পোর্ট দিয়ে কানেক্টেড সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। সো খুঁজতে গিয়ে দেখলো যে ওটা হচ্ছে কানেক্টেড ইথার 1 দিয়ে। ও বললো যে হ্যাঁ তুমি ইথার 1 দিয়ে কানেক্টেড এবং আমি তোমাকে চিনি, এবার বলো তুমি কোথায় যাইতে চাও, মানে তোমার ডেস্টিনেশন অ্যাড্রেস কোথায়। সো ডেস্টিনেশন ম্যাক দেখতে পেলো আরেকটা ম্যাক অ্যাড্রেস, এবং সেটা কানেক্টেড হচ্ছে ইথার 4 দিয়ে। তখন সুইচ কি করবে জানেন? এই ইন্টারফেস দিয়ে প্যাকেটটাকে রিসিভ করে এই ইন্টারফেসটাকে থেকে বের করে এই কম্পিউটারের কাছে সেন্ড করবে। কিভাবে? এই ম্যাক অ্যাড্রেস টেবিলের সাহায্য নিয়ে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ
এগুলা পরিষ্কার। এগুলা আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও আমি রিপিট করতেছি বিকজ ফাউন্ডেশন যত শক্ত বিল্ডিং তত মজবুত। ওকে, সো এবার আসি তাহলে এবার আসি যে আমাদের এই কম্পিউটারটা আর এই কম্পিউটারটা, এই কম্পিউটারটার আইপি হচ্ছে, আর এই কম্পিউটারটার আইপি হচ্ছে, একটু অ্যাডভান্সে যাচ্ছি আমরা। নেটওয়ার্ক পার্ট ভিন্ন, চিনবে না। ওকে, সো এখন আমার দুইটা কম্পিউটারের নেটওয়ার্ক কিন্তু আলাদা। এখন যদি আমি এদের দুইজনের মাঝখানে একটা সুইচ বসায় দেই, তাহলে কি তারা কমিউনিকেট করতে পারবে? না, না, পারবে না। এখানে দুইটা ম্যাক টেবিল তৈরি হবে। না, ভুল বললেন। না না, কমিউনিকেট করবে ম্যাক না। টেবিল থাকবে। লেয়ার টু ডিভাইস কখনো ডিফারেন্ট ফ্যামিলি IP মেম্বারের মধ্যে কমিউনিকেট করাইতে পারে না, এটা মাথায় ঢোকায় নেন। আইপি নিয়ে তো কাজ করবে না। না, লেয়ার টু ডিভাইস মানে সুইচ কখনো ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইসের মধ্যে কমিউনিকেট করায় না। সুইচ আপনাকে শুধুমাত্র সেম ফ্যামিলির মেম্বারদের মধ্যে কমিউনিকেট করাবে। তার মানে এই ফ্যামিলির মেম্বাররা যদি এই সুইচে কানেক্টেড থাকতো এবং এই কম্পিউটারগুলো যদি এই ব্লকের আইপি হইতো, তাহলে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতো। আবার এই পাশেও যদি এই একই সুইচে, কিন্তু বুঝেন ব্যাপারটা, একই সুইচে যদি এই পাশে আমার আরো কম্পিউটার কানেক্ট করি এবং সেই কম্পিউটারগুলা যদি এই নেটওয়ার্কের মেম্বার হয়, তাহলে এরা একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারবে, এরা একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারবে, কিন্তু তারা নিজেদের মধ্যে ছাড়া একটা নেটওয়ার্ক আর আরেকটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, ক্লিয়ার। এখানে ট্রাই Clear. করে জি ভাই, ক্লিয়ার। ট্রাঙ্ক করে দিলেও হবে না ভাইয়া। সেম সুইচের মধ্যে ট্রাঙ্কের কনসেপ্টটা কোথা থেকে আসছে? লেয়ার টু ডিভাইস তো। শামীম ভাই, ট্রাঙ্ক কিছু কি বুঝি না। ট্রাঙ্ক কিছু বুঝতেও চাই না, যতটুকু বোঝাচ্ছেন ওইটুকুই বুঝি। না, আরে সেম সুইচের মধ্যে ট্রাঙ্কের কনসেপ্টই আসবে না তো, সুইচ তো একটাই। না, সে তো বুঝছি। ট্রাঙ্ক আসবে যখন ডিফারেন্ট, ওইটা আমরা আরেকদিন শিখবো। শিখবো, জি, জি। শিখবো ইনশাআল্লাহ। এখন মাথার মধ্যে আমরা ঢুকাই, সেম সুইচের মধ্যে যদি সেম সাবনেটের পিসি গুলা কানেক্ট থাকে, তারা একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারবে। ডিফারেন্ট নেটওয়ার্কের হলে পারবে। পিসি গুলা হলে তারা আর কমিউনিকেট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের যে ডিভাইসটা লাগবে, সেই ডিভাইসটাকে আমরা বলি, কি বলেন তো? রুটার। রাউটার। তাকে আমরা বলি লেয়ার 3 ডিভাইস বা রাউটার। রাউটারের কাজ কি? রাউটারকে তৈরি করা হয়েছে যেন ও ডিফারেন্ট ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে পারে, যেন তারা একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারে। সো আমি এই দুটো নেটওয়ার্কের মধ্যে যদি কমিউনিকেট করাইতে চাই, আই হ্যাভ টু কানেক্ট এ রাউটার। এদের মধ্যে কেউ কি জয়েন করার জন্য ঝুলে আছে? না, ওকে। সো এই দুটো নেটওয়ার্কের মধ্যে যদি আমি কমিউনিকেট করাইতে চাই, তাহলে আমার লাগবে একটা রাউটার, এবং সেই রাউটারটা কি করবে? এই ইন্টারফেস দিয়ে এই পাশে কানেক্টেড থাকবে, এই ইন্টারফেস দিয়ে এই পাশে কানেক্টেড থাকবে, এবং এই পাশের একটা কম্পিউটার, আমি একটু ক্লিন করি, অনেক কিছু আঁকায় ফেলছি এখানে। ওকে, দেখেন
এখন কি হয়েছে, এই কম্পিউটারটা দুইটা নেটওয়ার্কে কানেক্টেড, একটা হচ্ছে 192.168.1.100, অ্যাকচুয়ালি 1.100 হচ্ছে আইপি, এর নেটওয়ার্ক কত 1.0, রাইট? আর এই পাশের নেটওয়ার্ক হচ্ছে 192.168.2.0/24। সো আমরা যদি এই দুটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করাইতে চাই, এই দুটা নেটওয়ার্কের সাথে আমাদের রাউটারকে কানেক্ট করতে হবে। তখন রাউটার কি করবে? রাউটারের কাজ হচ্ছে, রাউটার ইজ লাইক এ ম্যান, একটা মানুষের মতো। ওকে, আমি জিনিসটা আরো সুন্দর করে আঁকি। রাউটার হচ্ছে একটা মানুষের মতো, যার কাজ হচ্ছে সে দুই হাত দিয়ে দুইটা নেটওয়ার্ক ধরে রাখবে। ওকে, সো এই দুটো হচ্ছে তার পা। সো এই 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 লোকটার নাম হচ্ছে রাউটার। এই লোকটার কাজ হচ্ছে এক হাত দিয়ে এই নেটওয়ার্কটাকে ধরা, আরেক হাত দিয়ে এই নেটওয়ার্কটাকে ধরা, যাতে করে এই নেটওয়ার্কের একটা কম্পিউটার যদি এই নেটওয়ার্কের একটা কম্পিউটারের কাছে আসতে চায়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তাদের আসতে হবে এই রাউটার ভদ্রলোক যিনি আছে ওনার কাছে। এই রাউটার দেখতে পাবে যে হ্যাঁ, এই পাশ থেকে সে এই পাশে যেতে চাচ্ছে, তাকে আমি যেতে দিব। এখন এই ভদ্রলোকেরও কিন্তু একটা ব্রেন আছে। এই ব্রেনটার নাম কি? এই ব্রেনটার নাম হচ্ছে রাউটিং টেবিল। ছোট্ট করে লিখি, রাউটিং টেবিল। ওকে, সো এই রাউটিং টেবিলটা দেখতে কিরকম সেটা আমরা আগে একটু আঁকার চেষ্টা করি। আমরা এই রাউটারের রাউটিং টেবিলটা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে রাউটিং টেবিলের মধ্যে সুইচের কি ছিল? সুইচের ছিল ম্যাক আর ইন্টারফেস, তাই না? আর রাউটিং টেবিলে থাকে হচ্ছে, এখানে থাকে নেটওয়ার্ক, এখানে থাকে নেটওয়ার্ক, আর এখানে থাকে ইন্টারফেস, আইএনটি। ওকে, তো এই রাউটারটাকে যখন আপনি এক হাত দিয়ে এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করছেন, তখনই কি করছে? রাউটারটা এই নেটওয়ার্কটাকে এখানে নিয়ে আসছে। তার মানে 192.168, আমি লিখি 192.168.1.0/24, ও এটাকে এখানে নিয়ে আসছে। এবং এইটা, ওর তো একটা হাত, তাই না? এই হাত মানে কি? একটা ইন্টারফেস। তাহলে ধরলাম যে এটা হচ্ছে ইথার 1, ইথার 1। সিমিলারলি এই রাউটারটা যেহেতু এই নেটওয়ার্কেও কানেক্টেড, সো এটাও এখানে চলে আসবে 192.168.2.0/24, এবং এইটা কানেক্টেড হচ্ছে আমরা ধরলাম ইথার 2 দিয়ে। এখন কি হচ্ছে দেখেন, এইরকম করে তার একটা রাউটিং টেবিল বা তার একটা ব্রেন হবে। এইবার এখানকার এই কম্পিউটারটা যখন এই কম্পিউটারে যেতে যাবে, তখন তার সোর্স ইনফরমেশন হবে এই নেটওয়ার্ক, যেমন 192.168.1.100, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.2.100। তখন এই রাউটার রিসিভ করবে। রাউটার রিসিভ করে প্রথম কথা কি জিজ্ঞেস করবে মনে আছে? যে তুমি কে, মানে তোমার সোর্স ইনফরমেশন কি আমাকে বলো। সেটা আমি আগে প্রথমে চেক করব কোথায়? আমার রাউটিং টেবিলে। এটাই আমার ব্রেন, রাইট? সো রাউটিং টেবিলে চেক করে দেখবে যে 192.168.1.100 এই আইপিটা অলরেডি এই নেটওয়ার্কের মধ্যে আছে। তখন ও কি করবে? যে হ্যাঁ, তুমি একটা লেজিটিমেট ট্রাফিক, মানে ভ্যালিড ট্রাফিক, এবার তুমি বলো তুমি কোথায় যেতে চাও। তখন এই কম্পিউটারটা বলবে আমি যাইতে চাই 192.168.2.100 এর কাছে। সো কম্পিউটার রাউটার তখন কি করবে? বলবে যে দাঁড়াও, আমি খুঁজে দেখি এই 192.168.2.100 আমি চিনি কিনা। এবং এটা কোথা থেকে মিলাবে? ও মিলাবে আবার তার বুদ্ধি যেখানে আছে, মানে রাউটিং টেবিল। ও দেখবে যে 192.168.2, না, এটাতে মিলে নাই। 192.168.2 হ্যাঁ মিলছে, তার মানে 192.168.2 আমি চিনি। 2 হচ্ছে ইথার 2 দিয়ে তোমার যেতে হবে। তখন কি করবে এই রাউটারটা? এই দিক দিয়ে ট্রাফিকটা রিসিভ করবে, মানে ইথার 1 দিয়ে ট্রাফিকটা রিসিভ করবে, ইথার 2 দিয়ে ট্রাফিকটা সেন্ড করে দিবে। এই প্রসেসটাকে আমরা বলি রাউটিং। ওকে, এবং এটাকে আমরা আরেকটা নামে ডাকি রাউট লুকআপ। রাউট লুকআপ মানে এই যে কোথা থেকে আসবে, কোথা থেকে যাবে, এই জিনিসটাকে আমরা বলি রাউট লুকআপ। আর একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেহেতু যাচ্ছে, সেহেতু এটাকে আমরা বলি রাউটিং। আমি কি এখানকার ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে? রাউট লুকআপটা আবার একটু বলেন। রাউট লুকআপটা হচ্ছে এই যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম,
যে এখানকার একটা পিসি যখন এই রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, সে তার রাউটিং টেবিলে খুঁজতে যাবে না যে এটা আমার কাছে আছে কি নাই। মানে ধরেন ধরেন সে ফর এন এক্সাম্পল আপনার কাছে একটা প্যাকেট আসছে বা চিঠি আসছে। এখন আপনি যদি ওই সেন্ডারকে না চিনেন বা সোর্সকে না চিনেন, আপনি কি ওইটা রিসিভ করবেন? না। করবেন না। সিমিলারলি রাউটারও সেই কাজটাই করতেছে। রাউটার যখন চিঠিটা পাচ্ছে তখন তাকে চিনে কিনা সেটা চেক করতেছে। চেক করার জন্য তার কোথায় যাইতে হচ্ছে? তার যাইতে হচ্ছে রাউটিং টেবিলে। যখন সে সোর্সকে চিনতে পারলো, এরপর তার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ডেস্টিনেশনকে চিনতে হবে, কারণ ও হচ্ছে সেই ট্রাফিকটাকে ক্যারি অ্যান্ড ফরওয়ার্ড করবে। ও যখন ডেস্টিনেশনকে চিনতে যাবে, ওর আবার কোথায় যেতে হবে? আবার রাউটিং টেবিলে। সো রাউটিং টেবিলে যা কি খুঁজতে হবে? ওর নেটওয়ার্কটা খুঁজতে হবে। এই পুরা প্রসেসটাকে বলা হয় রাউট লুকআপ। এবং একটা রাউটারের দাম যত বেশি, এই জিনিসটা হয় তত দ্রুত। আমার কথা বুঝতে পারছেন? যেমন সিসকোর একটা নিজস্ব একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সিইএফ। আপনারা এটার ব্যাপারে কেউ জানেন কিছু? এটা বলা হয় সিসকো রাউট ক্যাশিং টেকনিক্স। কি বলে? সি ই এফ, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। মানে এটা কি করে? এটা হচ্ছে এই লুকআপটা দ্রুত করার জন্য ও কিছু এন্ট্রি ক্যাশ করে রাখে। মানে এটার জন্য সে কিছু ক্যাশ করে রাখে এবং এই কাজটা খুব দ্রুত করে। সিসকোর এটা নিজস্ব কি বলে প্রোটোকল বা মেকানিজম আমরা বলতে পারি। কারেক্ট, রাইটলি সেড। সো আমরা রাউটারের কনসেপ্টটা বুঝতে পারছি। ক্লিয়ার। এবার আরেকটা জিনিস বোঝাবো, সবাই মাথা খুলে বুঝেন। এই এই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝেন। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যায়, তখন সেই কম্পিউটারের কি কি চিনতে হয়? আইপি এবং কি বলেন তো? ম্যাক। রাইট। তাহলে এইখানে আমি আবার আসি, একটা মিনিট একটু ক্লিন করি। আচ্ছা, এবার ভালো করে শুনেন, একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার এখানকার ইউজারটা কে? এই নেটওয়ার্কের না? 192.168.1.0 এখানকার ইউজারটা কি? এই নেটওয়ার্কের না? তার মানে কি এইটাকে একটা ল্যান বলি না? এটাকে একটা ল্যান বলতেছি, কিন্তু এটা কিন্তু একটা ল্যান। জি শিওর। ওকে। আর এই পাশেরটা কিন্তু আরেকটা ল্যান। ওকে, বুঝেন কিন্তু? এখন যখন এই কম্পিউটারটা এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যাবে, তখন এই কম্পিউটারের আইপি জানতে পারবে, কিন্তু ম্যাক কিন্তু জানতে পারবে না, কখনোই জানতে পারবে না। ভালো করে বোঝেন আমার কথাটা। আবারও বলি, এই কম্পিউটারটা যখন এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যাবে, তখন এই কম্পিউটারের আইপি জানতে পারবে, কিন্তু ম্যাক জানতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে ম্যাক কাজ করে শুধুমাত্র ল্যানের মধ্যে। তার মানে এই কম্পিউটারটা যদি এই কম্পিউটারের কাছে যাইতে চায়, তাহলে ডেস্টিনেশন আইপি হিসাবে এর আইপি হবে, সোর্স আইপি হিসাবে এর আইপি হবে, সোর্স ম্যাক হিসাবে এর ম্যাক হবে, ডেস্টিনেশন ম্যাক হিসাবে কি এর ম্যাক হবে? না। ডেস্টিনেশন ম্যাক কোনটা হবে বলেন তো? রাউটারের ম্যাক। রাইট, ভেরি গুড অ্যান্সার। আবারও বলতেছি, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের হাতে এই ক্লাসের সময় কম, আর 3 মিনিট আছে, একটু ভালো করে শুনেন। আমরা বলছিলাম যে দুইটা কম্পিউটার যখন একে অপরের সাথে কমিউনিকেট করে, তখন তাদের আইপি এবং ম্যাক একজন আরেকজনের জানতে হবে। কিন্তু এই আইপি এবং ম্যাকটা কাজ করে শুধু ল্যানের মধ্যে, যেহেতু আমাদের এখানে সেপারেট ল্যান। সো এই কম্পিউটারটা যদি এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এখানকার সোর্স আইপি হবে এর আইপি, ডেস্টিনেশন আইপি হবে এর আইপি, কিন্তু সোর্স ম্যাক হবে এর ম্যাক, ডেস্টিনেশন ম্যাক কিন্তু এর ম্যাক হবে না। ডেস্টিনেশন ম্যাক হবে এই রাউটারের ইন্টারফেসের ম্যাক। যদি এটা না হইতো তাহলে প্রবলেম কি হইতো বলেন তো? কে বলতে পারবেন? যদি ম্যাক এই রাউটারের ম্যাক না হয়ে অন্য ম্যাক হইতো, তাহলে কি প্রবলেম হইতো?
কে বলতে পারবে? যে বলতে পারবে তার পুরস্কার আছে। এইখানে নেক্সট হপের ব্যাপারটা আসতেছে না? হইলো না, আবার হ্যাঁ। বলেন। এখানে আমি একটু সহজ করে নেক্সট দিই, হপের যে ব্যাপারটা আসতেছে। আমি একটু সহজ করে দিই। মাঝখানে কি আছে বলেন তো? এই ল্যানের মধ্যে কি থাকে বলেন তো? গেটওয়ে। সুইচ। না, সুইচ কি নিয়ে কাজ সুইচ করে? থাকতে পারে, সুইচ হ্যাঁ। কাজ করে Mac হচ্ছে নিয়ে। ম্যাক নিয়ে। তাহলে আমি যদি রাউটারের ম্যাকটা এখানে না বলতাম আমার প্যাকেটের মধ্যে, তাহলে এই সুইচ কি বুঝতে পারতো যে প্যাকেটটা এই পিসি থেকে নিয়ে এই রাউটারের কাছে দিতে হবে? না। না না, বুঝছেন বুঝতো আমার না। কথা? ওই বুঝছেন আমার পর্যন্ত- কথাটা? হ্যাঁ, ওই আপনি যে পর্যন্তই আসতো। আপনি যে প্যাকেটটা জেনারেট করতেছেন সেই প্যাকেটটা কোথায় যেতে হবে? রাউটারের কাছে না? জি, রাউটারের কাছে router- পাঠানোর দায়িত্ব কার? এই সুইচের। সুইচ। তাহলে এই সুইচ যদি প্যাকেট খুলে দেখতো যে রাউটারের ম্যাক না হয়ে অন্য কোনো ম্যাক আছে, তাহলে কি এই সুইচ কোনোদিন এই প্যাকেটটা এই রাউটারের কাছে দিত? না। না। না, জীবনে দিবে না। জি জি জি, এই correct. জন্য কি হয়, ভালো করে শোনেন, এই জন্য কি হয়, প্রত্যেকটা, এটা যদি সোর্স হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, ভালো করে বুঝেন, মাঝখানে যদি অনেকগুলা রাউটারও থাকে, এইভাবে যদি কানেক্টেড থাকে, তাহলে সোর্স, এটা সোর্স, এটা ডেস্টিনেশন, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক হবে এইটা, ডেস্টিনেশন ম্যাক হবে এইটা, রাইট? এবার প্যাকেটটা কোথায় আসছে? এখানে না? এই হ্যাঁ, প্যাকেটটার প্রথম রাউটারে। এইবার আবার সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হয়ে যাবে। সোর্স ম্যাক হবে এইটা, ডেস্টিনেশন ম্যাক হবে এইটা। হ্যাঁ, হ্যাঁ। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্যাকেটটা আগাইতে থাকবে, তার সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হইতে থাকবে, যাতে করে মাঝখানে রাখা সুইচ বুঝতে হবে যে কোথা থেকে প্যাকেটটা নিব, কোথায় দিব। আশা করি বুঝাইতে পারছি। আমাদের এইটা শেষ, আমি আরেকটা লিংক দিব, বাট আপনাদের সবার 5 মিনিট না 10 মিনিট ব্রেক। ওকে, এখন বাজে 10টা 11টা বাজে তো, আল্লাহ। যাই হোক, আজকে একটু কষ্ট করি আমরা সবাই, আজকে একটু কষ্ট করি। 10 মিনিট ব্রেক নিয়ে আপনারা আবার সবাই জয়েন করেন। ওকে, শেয়ার, থ্যাংক ইউ। ওকে। কিছু খাইতে দাও না। এই হলো। তুমি ভাত খাইছো?